নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে মোহন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরি। তো বন্ধুরা, দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট, পোস্ট অফিসে ক্লার্ক পোস্টে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। আমাদের রাজ্যে 23টি জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর বন্ধুরা, এক্ষুনি তোমাদের জেলার নামটা কিন্তু কমিটি লিখে দেবে, সাথে সাথে তোমাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নামও কিন্তু কমেন্ট সেকশনে তোমরা লিখে দেবে। এবার বন্ধুরা জানিয়ে রাখি, এখানে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 12 পাস, অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যে কোনো শাখার প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা এখানে আর্টস হও বা কমার্স বা সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা জানিয়ে রাখি, এখানে তোমাদের ভ্যাকান্সিস কিন্তু 5000 প্লাস কিন্তু ভ্যাকান্সিস কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। 5000 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু থাকছে। ভালো একটা ভ্যাকান্সি তোমরা দেখতে পাবে, এবং এখানে কিন্তু কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না, ঠিক আছে। ইন্টারভিউ হবে না, শুধু একটি রিটেন এক্সামের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে। তো সিলেবাস সংক্রান্ত বিস্তারিত কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। একদম অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে প্রোভাইড করব। তো ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা অফিসিয়ালি যে নোটিশ বা পিডিএফটি রয়েছে সেখানে আমরা ভিজিট করছি। এখান থেকে তোমাদের আমি ফরফরে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু একটি রয়েছে গেজেটেড নোটিশ বন্ধুরা। তো কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সমস্ত বিষয়গুলো ফরফর কিন্তু আমি জানাবো। তো দেখো, এখানে যেহেতু পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, এটা হচ্ছে এলডিসি অর্থাৎ ল ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, অর্থাৎ এখানে কিন্তু ক্লেরিক্যাল পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে। তো চলো আমরা দেখে নেবো এই ল ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, বয়স কি থাকতে হবে, সমস্ত বিষয়গুলো ফরফর তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দেখো, এখানে পোস্টের নাম রয়েছে ল ডিভিশন ক্লার্ক, এবং এখানে দেখো ভ্যাকান্সিস রয়েছে 800 প্লাস রয়েছে, অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা ভালো একটা ভ্যাকান্সিস কিন্তু দেখতে পাবে পরবর্তী পর্যায়ে, ঠিক আছে। ভ্যাকান্সিস কিন্তু বাড়বে এটা। আর এখানে দেখো লেভেল 2 কিন্তু স্যালারি পাবে। স্যালারি যেটা রয়েছে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। গ্রুপ সি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে, ভালো একটা পোস্ট। আর সিলেকশন প্রসেস কি রয়েছে সমস্ত বিষয়গুলো পরবর্তী পর্যায়ে জানাবো, এবং সিলেবাস রিগার্ডিং সমস্ত আপডেটগুলো পরপর কিন্তু আমি দেবো এই ভিডিওতে। ওকে, দেখো আবেদন করার জন্য তোমাদের বয়স কি থাকতে হবে, বয়স কিন্তু মিনিমাম তোমাদের থাকতে হবে 18 বছর, আর ম্যাক্সিমাম দেখো 27, 18 থেকে 27 মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে কিন্তু যারা এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। ওকে, আর দেখো এই জায়গাটা বলা হচ্ছে এসএসসি কিন্তু এই রিক্রুটমেন্টটা কন্ডাক্ট করছে, এবং তাদের যে নিয়ম বা ক্রাইটেরিয়া অনুসারে তাদের কিন্তু যে বয়সে ছাড় সেটা কিন্তু তারা অবশ্যই কিন্তু প্রোভাইড করবে। আর এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা চাই, অর্থাৎ এই এলডিসি যে পোস্ট রয়েছে ল ডিভিশন ক্লার্ক, এই পোস্টে আবেদন করার জন্য যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখে নাও ভালো করে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে, এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির তরফ থেকে তোমাদের কিন্তু টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং পরবর্তী পর্যায়ে আমরা এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের কিন্তু ওপেন মার্কেট থেকে যে ভ্যাকান্সিসটা নেওয়া হবে সেটা হচ্ছে দেখো 60% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্টস থ্রু এসএসসির তরফ থেকে কিন্তু নেওয়া হবে, অর্থাৎ এখানে তোমাদের 60% তোমাদের কিন্তু থাকছে ওপেন মার্কেট থেকে নেওয়া হবে, অর্থাৎ খোলা মার্কেটে অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেট এই পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যদি বন্ধুরা বলি 1000 যদি পোস্টটা থাকে, 1000 এর মধ্যে 60% মানে হচ্ছে 600 জন কিন্তু এখানে ওপেন মার্কেট থেকে নেওয়া হবে। অর্থাৎ সবাই অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স নেই, যাদের আছে, মানে এ টু জেড ক্যাটাগরির সমস্ত প্রার্থীরা কিন্তু এই পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো, এখানে 30% যে ভ্যাকান্সিটা থাকবে সেটা কিন্তু প্রমোশন বেসিসে কিন্তু এখানে নেওয়া হবে, অর্থাৎ এখানে যারা প্রমোশন বেসিসে আসবে তাদের কিন্তু এই 30% ভ্যাকান্সি থাকবে, অর্থাৎ 1000-এর মধ্যে 300 ভ্যাকান্সি ওখানে থাকবে, আর 100 যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা কিন্তু অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের জন্য সেটা কিন্তু রাখা হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। এবং আরও যে পোস্ট রয়েছে সেই পোস্ট আমি পরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এর পরবর্তী যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা আমি বলে দিচ্ছি। দেখো, জুনিয়র অ্যাকাউন্ট পোস্ট, একটা দারুণ একটা গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো এই পোস্টে যারা অ্যাপ্লাই করবে, দেখো তোমাদের ভ্যাকান্সি কিন্তু থাকবে 828টি কিন্তু টোটাল ভ্যাকান্সি এখন দেখাচ্ছে। পরবর্তী পর্যায়ে কিন্তু এই ভ্যাকান্সিটা কিন্তু বেড়ে যাবে। ওকে, আর এখানে দেখো গ্রুপ সি লেভেলের কিন্তু এটা পোস্ট রয়েছে, লেভেল 5 এর স্যালারি পাবে
29,200 থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পাবে। স্যালারি কিন্তু একটা ভালো কাঠামো কিন্তু স্যালারি তোমরা এখানে দেখতে পাবে। আর দেখো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স দেখো মিনিমাম কিন্তু 18 বছরের, ম্যাক্সিমাম কিন্তু 27। এখানেও কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সের ছাড় পাবে। এসএসসি 5 বছর, ওবিসি 3 বছর, এবং কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। আর এই পোস্টে আবেদন করার জন্য দেখো, এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের দেখো এখানে শিক্ষাগত যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ বন্ধুরা গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো ক্যাটাগরির প্রার্থীরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেটা আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখানেও কিন্তু দেখো 60% কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ ওপেন মার্কেট থেকে কিন্তু এই ভ্যাকান্সিটা কিন্তু পূরণ করা হবে, এবং 30% কিন্তু প্রমোশন বেসিসে কিন্তু এখানে নেওয়া হবে। তো সমস্তটা কিন্তু পরপর এখানে বলে দেওয়া আছে। এবং এর পরবর্তী আরেকটা কিন্তু পোস্ট রয়েছে, সেই পোস্টটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আরেকটা পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে, সেটা হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে। ঠিক আছে, সিনিয়র অ্যাকাউন্টেন্ট, এই যে সিনিয়র অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে, এই পোস্টে তোমরা কিন্তু গ্রাজুয়েট পাস যোগ্যতা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো দেখো এখানে কিন্তু ভ্যাকান্সি কিন্তু ভালো রয়েছে। দেখো 3,312টি কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে, এবং এখানেও কিন্তু ভ্যাকান্সি তোমার কিন্তু পরবর্তী পর্যায়ে বাড়বে। গ্রুপ বি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে। আর দেখো স্যালারি কিন্তু ভালো রয়েছে, 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে স্যালারি কিন্তু থাকবে। স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে, এবং এখানে দেখো বয়সের যে বিষয়টা সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্যাটা কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। আর এই পোস্টে কিন্তু আবেদন করার জন্য তোমাদের কিন্তু গ্রাজুয়েট পাস যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে। ঠিক আছে, গ্রাজুয়েট পাস যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে। এবং দেখো এখানে টোটালটাই কিন্তু প্রমোশন বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, প্রমোশনের বেসিসে কিন্তু এই পোস্টটাই নিয়োগ করা হবে। আর ক্লার্ক পোস্ট এবং বন্ধুরা আরেকটা যে জুনিয়র অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে, এই পোস্ট দুটিতে তোমাদের কিন্তু ওপেন মার্কেট থেকে নেওয়া হবে, অর্থাৎ সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো এর পরবর্তী পর্যায়ে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এখানে সিলেবাস রিগার্ডিং যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা আমরা পরপর এবার দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম কিন্তু এক্সপেক্টেড করা যাচ্ছে, এরকম তোমাদের সিলেবাস কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখো এখানে কম্পিউটার বেসড এক্সাম তোমাদের কিন্তু হবে টায়ার 1-এ, এবং ডেসক্রিপটিভ পেপার রয়েছে টায়ার 2-তে, এবং টাইপিং টেস্ট, স্কিল টেস্ট তোমাদের কিন্তু নিয়ে হবে টায়ার 3-তে। এইভাবে তোমাদের কিন্তু সাজানো থাকবে। তো বেসিক্যালি তোমাদের যে কম্পিউটার বেসড যেটা নেওয়া হবে, সেখানে যে সিলেবাসগুলো থাকবে সেগুলো এক নজরে তোমরা একটু দেখে নাও। দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ থাকবে, এখানে কিন্তু 25টি কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। পরবর্তী রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, এবং দেখো এখানে তোমাদের বলা হচ্ছে 25টি কোশ্চেন থাকবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল থাকবে, 25টি কোশ্চেন থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস। তো সব মিলিয়ে এখানে তোমাদের থাকছে বন্ধুরা 200 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। ঠিক আছে, 200 নাম্বার থাকবে, 60 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। তো এরকম কিন্তু একটা বেসিক কিন্তু একটা ধারণা দেওয়ার জন্য আমি বললাম। পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু যদি এরকম সিলেবাস থাকে খুবই ভালো। আর পরবর্তী পর্যায়ে কি আপডেট আসছে সমস্তটা কিন্তু ফরওয়ার্ড আমি কিন্তু জানাবো। আর বন্ধুরা এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়টা আমি জানি, একদম লেটেস্ট আপডেট কিন্তু বন্ধুরা দিয়ে দিলাম। দেখো 8/4। তো বন্ধুরা দেখো একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু একটা গেজেটেড নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে। এর পরবর্তী কিন্তু অফিসিয়াল ডিটেলস নোটিশ কিন্তু চলে আসবে। নোটিশ পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেল থেকে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে বন্ধুরা তোমাদের অফিসিয়াল ভাবে নোটিশ পাবলিশ এবং কবে থেকে অ্যাপ্লাই হবে সেটা একটু জানিয়ে দিই। তো বন্ধুরা জুন মাস নাগাদ তোমরা কিন্তু সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। জুন মাস নাগাদ সমস্ত আপডেট চলে আসবে। জুন মাস থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখান থেকে যদি জানতে ইচ্ছুক হও, তার জন্য বন্ধুরা অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে এক্ষুনি জানিয়ে দেবে তোমাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস হচ্ছে, পোস্ট অফিসের নামটা লিখে দেবে, আর তোমাদের জেলার নামটা কি রয়েছে সেটা কিন্তু লিখতে একদমই ভুলবে না। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।